মাথায় আর ব্যাগ নিয়ে যায়নি, প্লাস্টিক করে নিয়ে এসেছি। না ওই মাছ আছে আর সবজি আছে, যেগুলো বার করে ফেলো, বর্ষার সবজি তো পচে যাবে না। হ্যাঁ, জল পাওয়া সবজি তো খুব সমস্যা। কোথায় রাখি বলো তো? মাছটা এখানেই রাখি। মাছটা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আপনাদের সুস্থতা কামনা করে আরও একটি নতুন পর্ব শুরু করছি। তো সঙ্গীতের সংসারে এই নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর ঐশিকা বাবা তো সকালবেলা উঠেই বাজারে গেছিলো। সকালবেলা উঠে না, একটু বেলার দিকেই গেছিলো, কারণ সকাল থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছিল। এখন করে একটু দেখছি থেমেছে, কিন্তু মেঘলা ভাবটা কাটেনি। আর এবছর তো বৃষ্টির পরিমাণ যেন একটু বেশি, আমাদের ঘরের সামনে তো জলই কমছে না, যদিও একটু কমলো তো সেই কাদা প্যাচপেচে ওইভাবে হয়ে আছে। অলিভিয়া তো শুধু কান্নাকাটি করছে বাইরে বেরোনোর জন্য, তবু অনেক কষ্টে ও ঘরের ভিতরে খেলা করছে বা আমরা রেখেছি। আর মা তো অসুস্থ, কালকেই বললাম, তো মায়ের জন্য একটু হালকা রান্না করতে হবে। তো বাজার থেকে সবজি বা মাছ কিনে এসে আমি এখনও দেখিনি, শুধু এনে রেখে আর এই চলে এসেছি পর্বটা শুরু করতে। তো মায়ের জন্য রান্না বান্না হবে হালকা করে, বা তার সঙ্গে আর কী আছে কী কী হচ্ছে বাড়িতে গিয়েই দেখাচ্ছি কতদূর কী রান্নাবান্না হয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন বাড়িতে গিয়ে আগে রান্নাটা বসাই, তারপরে তো মায়ের স্নান খাওয়া, অলিভিয়ার স্নান খাওয়া, ঐশিকার স্নান খাওয়া। ওর খেতে বসে দিয়ে এসছে অবশ্য ঐশিকার, কারণ ও স্কুলে যাবে। এরপরে স্নান করি ওকে স্কুলে দিয়ে, আর তারপরে মায়ের রান্না, মায়ের স্নান, অলিভিয়ার সব কিছু কাজকর্ম থাকছে। তো সাথে থাকুন, পর্বটা ভালো লাগবে। প্রতিদিনই তো বাজারে ব্যাগ নিয়ে যাই, কিন্তু আজকে আর ব্যাগ নিয়ে যাইনি। না, আমি গেছিলাম সেই এটিএম এ জল আনতে, ওখানে কারেন্ট নেই বলে ড্রাম রেখে ওইভাবেই চলে গেছি, আমি আর ঘরে ঢুকিনি। পেঁপে নিয়ে এসছে, আমি অবশ্য পেঁপে আর একটু উচ্ছে আনতে বলেছিলাম, বলে মার জন্য একটু পেঁপে খাওয়া দরকার, কারণ পেঁপেটা ঠান্ডা তরকারি, তো পেঁপেটা হলে ভালো হয়। দেখছি ঢেঁড়স ডাঁটা নিয়ে এসছে, ভালো হয়েছে, সৈন্য ডাঁটা নিয়ে এলাম একটু, পেঁপের সঙ্গে দেওয়া যাবে। আর এতে আছে বেগুন আর উচ্ছে। এগুলো করলা না এমনি দেশি উচ্ছে? জানি না বাজারে বিক্রি হচ্ছে এখন কোনটা করলা, কোনটা করলাগুলো বেশি তিতো। কোনটা দেশি কোনটা করলা বোঝাই মুশকিল। হ্যাঁ, যাই হোক সবজি কাটতে হবে, আর মাছ নিয়ে এসছে দেখছি। তো বাবা এত চারা মাছ নিয়ে এসছো? মাছ আসেনি বাজারে আজকে। তো এত চারা মাছ নিয়ে এসছো কেন? কারণ অলিভিয়া ঐশিকা ওরা তো খেতেই পারে না। জানি, কিন্তু কাঁটা মাছ না, অল্প করেই নিয়ে আসতে হতো, কারণ প্রতিদিনই আনতে হয় যখন, একদিনে বেশি নিয়ে আসার দরকারই ছিল না। ভাজা করে দিয়ে ওরা ছাড়িয়ে খেয়ে নেবে, আর কি করা যাবে। অলিভিয়া তো খেতেই চারা পারবে না মাছ, এই মাছ। চারা মাছ তো আনাই হয় না আমাদের বাড়িতে, কাঁটার ভয়ে কেউই খেতে পারে না, মা, ঐশিকা, অলিভিয়া কেউই খেতে পারে না। তো এই ছাড়া আর মাছ ছিল না, আর ছিল সেই ওই রুই মাছের বাচ্চা সব। আর অলিভিয়া একটু মাছ খাওয়ার জন্য একটু বেশি করে, কিন্তু চারা মাছ ও খেতে পারে সে না। কষ্ট যাই করে হোক, একটু ছাড়িয়ে দিতে হবে আর সবাই মিলে। হ্যাঁ, আমি আগে তাহলে পেঁপে আর সজনেটা কেটে নিই। না আর একটা কি তরকারি করবো? আছে তো সবজি, আর জিজ্ঞেস করার কি আছে, তুমি তোমার মনের মতো করে যেটা ভালো মনে করো মাই সেটা বলে করো। দেয়, কিন্তু মা আসলে কি দিয়ে কি রান্না হবে সম্পূর্ণটাই তো মাই বলে দেয়। মা মাথার উপরে আছে আর মায়ের কথাই হয় সব কিছু, কিন্তু মা এখন অসুস্থ বলে বলতে পারছি না, ওই জন্য তোমার কাছে জিজ্ঞাসা করছি। যাই হোক, সজনেটা পেঁপে কেটে নিই। নাও, আর বেগুন ভাজা করো। বেগুন ভাজা করবো? সজনেটা পেঁপে উচ্ছে দিয়ে একটা শুক্তো করি, মাছ দিয়ে, মাছ কিছুটা ভাজা করি, করো মাছ ভাজা করো। আর বেগুন ভাজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঋষিকা তাড়াতাড়ি চান করে নাও, আর টাইম নেই কিন্তু।
মাথায় তেল দিয়েছো? মাথায় তেল দিয়ে না। দুপুরবেলা রান্না হয়েছে যে বাটা মাছ তো একদমই নরম ছিল, ওই জন্য ভাজা করেছি কিছুটা, আর কিছুটা শুক্তো করেছি। বেগুন ভাজা আছে এদিকে, এদিকে আছে পেঁপে, সজনে ডাঁটা, উচ্ছে দিয়ে বাটা মাছ দিয়ে শুক্তো। ভাতও বাড়া হয়ে গেছে, মায়ের ভাতও দিয়ে দিয়েছি, মা এবার আসছে। আর অলিভিয়া ঘুমিয়ে পড়েছে, স্নান করে উঠেই ঘুমিয়ে পড়েছে, খাওয়ারও সময় হয়নি আজকে। এখন খেতে বসবে সবাই। মাছগুলো সারা মাছ একটু কাঁটা বেশি খেয়ে। আজকে বাজারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো মাছ ব্যাপারীরা কম এসছে। আমি যদি একটু বেলা হলে গেছি, তো ততক্ষণে দেখি মাছ অনেক যারা ছিল কম বেশি বিক্রি হয়ে গেছে, আর একজনের কাছে বাটা মাছ ছিল, বাটা মাছ তো আর কারো কাছেই পাওয়া যায়নি। সব দিন তো বরফের মাছ খাওয়া হয়, আজকে একটু জ্যান্ত মাছ নিয়ে এলাম। না মাছ মা একটু উঠেছে, খেতে বসছে। মা তো কাল পর্যন্ত একদম উঠতেই পারছিল না, আসলে জানা যায়নি কি হয়েছে, তো জানতে একটু ওষুধ পড়েছে কালকে সন্ধ্যা থেকে ভালো, তো একটু উঠতে পারছে। না হলে আগে তো 2-3 দিন ওইভাবেই শুয়ে থাকতো, বেশিরভাগই উঠতে পারতো না একদম। যাই হোক, মা শুক্তো দিয়ে খাও একটু। যাক, খেতে তো পাচ্ছে না, একদম এক মুঠো করেই খাচ্ছে। ভালো লেগেছে, একটা নেবে? আজ দেবো, আর একটা দেবো। বাটা মাছ ভালো লাগে, বাটা মাছ ছোটো হলে কি হবে, বাটা মাছের টেস্ট লাগে। কাঁটা বেছে খেয়ে কিন্তু খুব কাঁটা। মুষলধারে বৃষ্টি, বৃষ্টির যেন অবিরাম বৃষ্টি ঝরেই চলেছে। সকাল থেকে ঘরের থেকে বার হতেই পারছি না, কোনো কাজই করতে পারছি না, কতবার ভিজে ভিজে ফিরে এলাম। বৃষ্টির মধ্যে কেন কোথাও দাঁড়াতে পারলে না? ওইভাবে রেখে দিয়ে আগে চলে আসো, তারপরে নামাবে, কারণ নামাতে গেলেই আবার ভিজে যাবে সব। ও থাক, চলে আসো, এখানে এই রাস্তা এখন কেউ যাবে না। হ্যাঁ, সে যাবে, পরে যাবে, তুমি ভিজো না, কারণ সব ড্রেস ভিজে, আর এই ড্রেসটাও ভিজে গেলে আবার কোথায় পাবে? কারণ এই অলিভিয়ার ভিজে, তোমার আমার সবার ভিজে গেছে জামা কাপড়। সাইকেল তো ভিজে গেছে, ও কি আর তুমি এক্ষুনি ইয়ে করতে পারবে? দুপুর থেকে এরকম বৃষ্টি তো ছড়ায় ছড়ায় আসছে, আর যখনই আসছে পুরো ঝেপে আসছে। তুমি এই বিকালবেলা ঘাস পরিষ্কার করবে কি করে, আর জাল ফাটবে কি করে? সরো সরো, অলিভিয়া সরে যায়। সাইকেল ভেতরে ঢুকিয়ে দেবে, দাও। আমাদের ভেড়ার ঘরে যে পেঁয়াজগুলো ছিল সব নামিয়ে নিয়ে এসছে ঐশিকার বাবা, বলছে ইঁদুরে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এরা দুই বোন এখানে শুয়ে পড়ে পড়ে বারান্দাতে খেলা করছে। অলিভিয়া, বাইরে কি হচ্ছে? বৃষ্টি 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 হচ্ছে, তুমি যেতে পারছো না? লাইট জ্বালা হয়নি আর। হ্যাঁ, মশা তো প্রচন্ড। ও ও গাড়ি, হ্যাঁ তোমার গাড়ি, তুমি গাড়িতে উঠবে? আচ্ছা ঠিক আছে। এই তো লাইট দিয়েছে তো, অলিভিয়া বলছে এই তো। তুই খেলা করছো? ঐশিকাও স্কুল থেকে এসেই রেস্ট নিচ্ছে, দুই বোনে
খালে তো জাল দেওয়াই যাচ্ছে না, এত টান। আর এখন চলেছে মাঠে। আটলে সেদিন মাছ পড়েছিল, একটা বড় মাছ। তো আজকে জালে মাছ পড়ে কিনা সেই আশায় বেরোচ্ছে। কটা নিয়েছো? নিয়েছি দুটো তিনটে, তিনখানা নিয়েছি জাল। আর দেখা যাক কটা পাতা যায়। 3খানা? তো সব তো ঘাট পরিষ্কার করতে হবে, মানে ঘাসে ভর্তি না? হ্যাঁ যাই, করতে হবে, কি করা যাবে, যাওয়া হয় না চলো। কদিন। বৃষ্টিটা একটু কমেছে কিন্তু এক্ষুনি, যা বৃষ্টি পড়ছিল। অনেকটাই জল হয়ে গেছে। তাকাচ্ছ, যাও, ওই কালো মেঘে আবার বৃষ্টি আনবে এক্ষুনি, আর ভিজে পড়ে বাড়ি আসবে। তুমি যেদিকেই জাল ফাটতে যাবে ওই দিকটাই কালো মেঘ হয়ে আছে। পুরো আকাশটা জুড়েই এরকম কালো মেঘে ছেয়ে আছে। আর যেখানটায় এই কালো মেঘ সেখানটায় তো বৃষ্টি হতেই আছে এক নাগাড়ে, যে প্রচণ্ড কালো মেঘে ছেয়ে আছে আকাশটা। ওই চলেছে। আমি আর ঘাসের মধ্যে আমি যাইনি, কারণ প্রচণ্ড ঘাস হয়েছে এই মাঠে। আর তার উপরে এই জলে আবার চুলকানি হয়েছে। মেছিকার বাবা তো সেদিন এসে পায়ে মলম লাগাতে হয়েছে। তবুও আজকে বার হলো একটু সাশ্রয়ের জন্য। ওই যে গেছে মাঠের মধ্যে, আর ওখানেই জালটা পাতবে। ওখানেই তো আমাদের ঘাটটা করা আছে। তো ঘাস পরিষ্কার করবে, তারপরে জাল পাতবে। জালগুলো আগে রেডি করে রাখছে। পাতা যাবে? শুনতে পাচ্ছে না? অনেকটা দূর, অনেকটাই দূর আমার থেকে। ঘাস পরিষ্কার করছে, দুই ধারে ঘাস হয়েছে, সেগুলো দুই হাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে আর জাল পাতবে। ঘাট পরিষ্কার করা হয়ে গেছে আপাতত। দেখা যাচ্ছে এখান দিয়ে হালকা হালকা ফাঁকা ফাঁকা। তো ওখানে কতটা কি করেছে জানি না। তুমি পেতে আসো, আমি বাড়ির দিকে যাই নাকি? ওই শিকার বাবা তো ওখানে মাঠে জাল ফাটতে গেছে, আর আমি এখন বাড়ির দিকে যাব। কারণ ওই শিকা অলিভিয়া ওরা দুজনেই বাড়ি আছে, আর সঙ্গে তো মা অসুস্থ। তো বাড়ির দিকে না করলে ওরা দুজনে ঠাম্মাকে আর ঘুমোতে দেবে না, শুধু চিৎকার করবে আর তুলে দেবে। তো বাড়ির দিকে গিয়ে ওরা কি করছে একটু দেখবো। টাটা করে দাও, টাটা করো, ওখানে টাটা করো। এই যে ক্যামেরায় টাটা করো, ও টাটা করো। বিকালবেলা একটু রৌদ্র বার হয়েছে, একটু আগেই বৃষ্টি এসেছিলো, আবার এখনই রৌদ্র বার হয়েছে। আর ওই শিখা একটু ড্রয়িং করছে বলে অলিভিয়াকে নিয়ে এই রাস্তার দিকে আসলাম। অলিভিয়া তো অবশ্য খুব খুশি, তাই তো? বেড়াতে যাবে? হ্যাঁ, অলিভিয়া বেড়াতে যাবে বলছে। অলিভিয়া খুব খুশি, তাই না? বাবা কোথায় গেছে? তো বাবা কোথায় গেছে তুমি জানো? চুপচাপ আছে। তো একবার রৌদ্র বার হচ্ছে আর একবার বৃষ্টি আসছে, এই হচ্ছে। তবে রৌদ্রটা সকাল থেকেই ছিল না, এই বিকালের দিকটাই এসছে। ওখানে কি দেখা যাচ্ছে? মশা? কোথায় মশা লেগেছে? হলিমে বলছে মশা। একটা বেড়াল গেল এখান দিয়ে, তো বলছে বেড়াল। কে? বাবাকে ডাকো তো। তাহলে এসো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, বাবাকে ডাকো, ডাকো, বলে এসো। বাবা মাঠে জাল পাচ্ছে আর অলিভিয়া ডাকছে এসো।
এদিকে জালটা পাতা হয়ে গেছে। পরিষ্কার করে দাও। রৌদ্র বার হয়েছে, তুমি জাল নিয়ে মাঠে গেছো ওই জন্য। তুমি জাল নিয়ে মাঠে গেছো আর রৌদ্র বার হয়েছে। এই না, এই দিকটা রৌদ্র বার হয়েছে মেঘের, দুই মেঘের ফাঁকে। তো বৃষ্টি না হলে তো মাছই পড়বে না। এখন একটা জাল ওই পেতে এসছে, দূরে দেখা যাচ্ছে, আর আরেকটা পাচ্ছে। চলো পাত্র আর নিলাম না, একেবারে জাল তুলে নিয়ে আসি। মাঠে জল বেড়ে গেছে বলো, অনেকটাই জল হয়ে গেছে। আর এইখানটা এমনি নিচু, আরও তো জল হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা। কালকে তো সেই জাল পেতেছিল বিকালবেলা, আর এই সকালবেলা উঠেই ঐশিকার বাবা চললো মাঠে জাল তুলতে। তো কী মাছ পড়ছে আসলেই দেখা যাবে। জানি না আদৌ মাছ পড়েছে কি না, কারণ কালকের পাতা থেকে এখনো বৃষ্টি হয়নি। তো বৃষ্টি না হলে তো মাছ পড়ার কোনো আশঙ্কাই থাকে না। তো এখন দেখা যাক মাছ পড়েছে কি পড়েনি। বললো জাল তুলে নিয়ে আসবো, রাখবো না, কারণ বৃষ্টি হয়নি। অবশ্য বৃষ্টি হবে, মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি না হলে আবার পেতে দিয়ে আসবো। মানে এখন আপাতত তুলে আনি। ওই জালের এক মাথা খুলছে ওখানে গিয়ে। কিছু পড়েছে? উঁচু করো দেখি। কিছুই তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো, উঁচু করো। দেখাই যাচ্ছে না কোনো মাছ পড়িনি। ঠিক আছে, তুমি জাল তুলে নিয়ে আসো। ল্যাটা মাছ, একটা ল্যাটা মাছের দেখা মূল্য। দুটো জাল তোলা হয়ে গেছে, নিয়ে আস। বৃষ্টি হয়নি তো রাত থেকে একদম। মাছ পড়েছে না, আমি বললাম তো, বললে দূর থেকে দেখা যাচ্ছে না। বৃষ্টি হয়। মাঠ থেকে তো উঠে আসলো, আর দুজনেই দাঁড়িয়ে গেছি একই স্ক্রিনে। আর মাছও তো বিশেষ পড়েনি, ওই একটাই মনে হয় লাঠা মাছ নাকি। হ্যাঁ, একটা লাঠা মাছই পড়েছে, আর তার বেশি কিছু পড়েইনি। তো কালকের থেকে তো পর্বটা শুরু হয়েছে, আর বিকালবেলা জালও দিল যে একটু সাশ্রয়ের জন্য মাছ পড়ে কিনা। আর যদি একটু কই মাছ বা মাগুর মাছ বা জেল মাছ পড়তো তাহলে মায়েরও একটু ভালো হতো। বাজারে যেতে হবে। হ্যাঁ, ওই অগত্যা আমাদের বাজার। তো এই জাল একদম খালি, জালে কোনো মাছ নেই। ওই একটা লাঠা মাছ কি মনে করে পড়েছে। আর ঐশিকার বাবা তো এই সকাল সকাল গিয়ে আর তুলে এনেছে। তাই বলছিল জাল রাখার কথা, আমি বললাম না, রাখতে হবে না, তুমি নিয়ে আসো। তো এই যা হোক করে, মানে ভেবেছিলাম যে একটু মাছ পড়বে, কিন্তু পড়েনি। এটা আমাদের কপাল খারাপ হয়তো, ওই জন্য আর মাছই পড়িনি। মাঠে মাছ আর নেই না, আছে কিন্তু সেটা খুবই কম। হ্যাঁ, আর বৃষ্টি হলে হয়তো পড়তো। হ্যাঁ, তো যাই হোক, আজকের পর্বটা এই জাল তোলার মাধ্যমে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।